বলছি আজকে আপনার মাদ্রাসায় কি অনুষ্ঠান হলো, কারা কারা উপস্থিত ছিলেন, ডিটেলসটা একটু বলুন। আজকে তো আমাদের বাৎসরিক প্রোগ্রাম ছিল। বাৎসরিক প্রোগ্রামটা আমরা মুসাবাকাতুল কোরআন হিসাবে আমরা প্রোগ্রাম শুরু করেছি। গত বছর হয়েছিল, এবারও হয়েছে। বাংলা থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। সেখানে তাদের পুরস্কারও দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে চুনাখালী মাদ্রাসা থেকে কোরআনের একটা প্রচার প্রসার শুরু করতে চাই, যেমন বাংলাদেশিকারীরা তারা বিশ্বজয়ী হচ্ছেন, সেইভাবে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এমনভাবে কারি এবং হাফেজ সাহেব উঠে আসুক যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা কোরআন পড়ার সুযোগ পাবে। আমরা একটা 5 বছরের কোর্স করেছি, এখানে মিশকাত পর্যন্ত পড়া হচ্ছে। এই বাচ্চাগুলো রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা দাওরায় হাদিস বা বোখারি শরীফ কোর্স কমপ্লিট করে মাওলানা ডিগ্রি অর্জন করবে। তো আজকের তার সেই 7জন স্টুডেন্টকে আমরা বিদায়ী সংবর্ধনা দিলাম। বর্তমান শিক্ষার প্রতিষ্ঠান নিয়ে কি বলবেন? আমরা চাই আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, এই দুই শিক্ষার সমন্বয় আমাদের খুবই দরকার। আমাদের ধর্ম সূচনা হয়েছিল এডুকেশন দিয়ে, কিন্তু আমরাই এখন এডুকেশনটাই পিছিয়ে। ফলে চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করছি। কিন্তু কেউ কেউ এই মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন। আসলে দেখুন, তারা ভারতবর্ষের ইতিহাস তারা জানে না। এই ভারতবর্ষের স্বাধীনতার সূচনা হয়েছিল মাদ্রাসা থেকেই। দারুল দেওবন্দ কোনো মাদ্রাসা ছিল না, ওরা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে একটা ছাউনি হিসাবে ছিল। ফলে আমাদের আলিম ওলামারা তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এবং দেশকে তারা স্বাধীন করেছে। আজকের যারা মাদ্রাসা মৌলানা এদের বিরুদ্ধে আঙুল তুলছে, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের নাগরিক বলে আমরা মনে করি না। এরা বেশিরভাগ ইউরেশিয়ান ব্রাহ্মণ যারা বিদেশ থেকে এসেছে। আমরা ভারতবর্ষে যারা মূল নিবাসী সংখ্যালঘুরা, আমরা ভারতবর্ষকে সম্মান জানাই, ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানাই। আর যারা আজকের মৌলানা মৌলবী সংবিধান কোরআন নিয়ে যারা কথাবার্তা বলছে, এরা হচ্ছে ব্রিটিশদের দালালি করেছিল এদের পূর্বপুরুষরা, সেই নাথুরাম গডস, সেই সাভারকারের উত্তরসূরি ওরা। ফলে ওরা যত মুসলমান করবে ততই ওদের ভোট ব্যাংকে লাভ হবে। আর আমরা আপনাদের মাধ্যমে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে ওদের কোনো পাত্তা দেবেন না। ওরা ভোট এলে হিন্দু করে, ভোট চলে গেলে তখন আপনাদের মন্দিরে ঢুকতে দেবে না, ধর্মগ্রন্থ পাঠ করতে দেবে না, কোনো ব্রাহ্মণের মেয়েকে আপনাদের দলিত আদিবাসীদের বিয়েও করতে দেবে না। ফলে মুসলমানরা আছে বলে আপনারা হিন্দু আছেন। যেই মুসলমানরা এখান থেকে চলে যাবে তখন আপনারা উচ্চবর্ণ নিম্নবর্ণ হবেন, দলিত আদিবাসী হবেন। উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেভাবে দলিত আদিবাসী কন্যাদের মন্দিরে ধর্ষণ করছে, দলিত আদিবাসী থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তায় ভুগবেন। কেন এদের যে গীতার মধ্যে নিম্নবর্ণের মানুষদের কোনো মর্যাদা দেওয়া হয়নি। ফলে মুসলমানরা থাকলে আপনাদের ভালো, মুসলমান না থাকলে আপনাদের বিপদ আছে বলে আমরা মনে করি।